ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, ত্রিপুরায় বাংলাদেশিদের সেবা বন্ধে ক্ষোভ এবং উত্তরাঞ্চলে মুখ থুবড়ে পড়েছে শস্য গুদাম ঋণ প্রকল্প। প্রচারণার অভাবে জানেন না বেশিরভাগ কৃষক, সুফল পেতে কাজ করার দাবি কৃষি বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। বরিশাল, খুলনা ও নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ক্ষুব্ধ ছাত্র জনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড়। প্রতিবাদে উত্তাল বরিশাল, খুলনা। ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকালে খুলনা ও বরিশাল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান তারা। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। কেউ যদি আমাদের কলিজে আঘাত করে আমাদের পতাকা পুড়িয়ে দিতে চায়, বাংলাদেশের সংগ্রামী জাগ্রত জনতা কোন অবস্থাতে সেটি মেনে নেবে না। জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। সকল অপমানের বিরুদ্ধে আমরা সোচ্চার। বাংলাদেশ জাতীয়তাবাদী সোচ্চার, বরিশাল মহানগর সোচ্চার। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা একটা সভ্য রাষ্ট্রে বা সভ্য বিশ্বে এটা প্রত্যাশা নয়। ভারতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, সুতরাং ভারতের এই উস্কানি, ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের এই মিছিল। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটেরও আহ্বান জানান বক্তারা। ভারতীয় আধিপত্য চলবে না, বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ চলবে না, আমরা এখান থেকে স্পষ্ট বলে দিচ্ছি। এখনো তারা আমাদের বন্ধু না। আমরা ফেলানি হত্যাকাণ্ড দেখছি। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতারা বারবার হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ কোনো আগ্রাসনে বাংলাদেশ আর নিচু হবে না। ভারতে বাংলাদেশ কমিশনে হামলার ঘটনার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলেও ভারত নষ্ট করছে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চাঁদপুরে নির্মাণাধীন লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, সম্প্রীতির বন্ধন ধরে রাখতে না পারলে ভারত বিমুখ হবে বাংলাদেশিরা। প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পরবর্তী দিন 2 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত, যদিও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এদিকে চিন্ময়কে আলিফ হত্যা মামলার আসামি করতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। শফিকুল আলমের রিপোর্ট। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি না করায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। এ সময় বিক্ষুব্ধ তাদের কণ্ঠে ছিল ভারতীয় নানা স্লোগান। আলিফ ভাইকে ইসকনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বর্বরচিতভাবে আইওবি জাহিদকে হার মারিয়ে কুপিয়ে হত্যা করেছে। সংশ্লিষ্ট থানার ওসি এবং যে পুলিশ কর্মকর্তা ইসকনকে মাইক দিয়ে উস্কানি দেওয়ার সহযোগিতা করেছে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সকাল 10:30টার দিকে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি হয়, যদিও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানির পরবর্তী তারিখ 2 জানুয়ারি নির্ধারণ করেন আদালত। আমরা মনে করি প্রতিটি হত্যা মামলার সাথে চিন্ময় দাসের ইন্ধন রয়েছে, তার সহযোগিতা রয়েছে, তার নির্দেশ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে পণ্য চুরি ঠেকাতে 25 লাখের বেশি FCL কন্টেনার পাঠানো হচ্ছে অফ ডকে। সক্ষমতা না বাড়িয়ে পদক্ষেপ নেয় জটিলতার শঙ্কা। শস্য গুদাম ঋণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত পণ্যের মূল্যের 80% ঋণ সুবিধা পাবেন কৃষক। তবে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় এ আইনের বাস্তবায়ন নেই। এমনকি অনেক এলাকার কৃষক জানেনই না এই সুবিধা সম্পর্কে। কৃষক নেতারা বলছেন, প্রচারণা না থাকায় বঞ্চিত হচ্ছেন চাষি।
নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্যমতে রংপুর মিঠাপুকুর উপজেলার বৈরতিহাট গুদামের সুফলভোগী কৃষকের সংখ্যা 830 জন। তবে গুদাম চালুর শুরুর দিকে কিছু দানাদার জাতীয় শস্য সংরক্ষণ করলেও বিগত কয়েক বছর ধরে কৃষকরা এই গুদামে তেমন খাদ্যশস্য রাখেন না। গুদামে ধান, গম, ভুট্টা, সরিষা, বাদাম, ডালসহ দানাদার শস্য 100 কেজিতে 10 টাকা মাসিক ভাড়া দিয়ে সংরক্ষণ করতে হয়। একই সঙ্গে গুদামে রাখার জন্য শস্যের বাজার মূল্যের 80% ঋণ সুবিধা পাওয়ার কথা কৃষকদের। তবে রংপুর বিভাগের 35টি গুদামে এই কার্যক্রম পরিচালিত হলেও বেশিরভাগ কৃষকই এই কার্যক্রমের সুফল সম্পর্কে জানেন না। গোডাউন যখন হয় তখন এক ফিরে মানুষের ধান রাখছিল, পরে যার যার ধান তাই নিয়ে গেছি। কেউ জানেই না এখানে মাল রাখলে কি সুবিধাটা আছে। কৃষকরা যে এখানে ধান রাখবে, কেন রাখবে, কি কারণে রাখবে, তাদের সুযোগ সুবিধা একটা ক্যাম্পিং এর দরকার। এই ক্যাম্পিং আমরা 2-4 বছরও দেখিনি। কৃষক নেতারা বলছেন, প্রচারণা চালানো না হলে সরকারের এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের কোনো কাজে আসবে না। সরকারের পক্ষ থেকে যদি বিনা সুদে এই কার্যক্রমটা অনেক বেশি তারা দায়িত্ব নিয়ে প্রচার প্রপাগান্ডায় তারা নামে, তাহলে কিন্তু কৃষক প্রত্যক্ষভাবে সহজে পাবে। তবে কৃষি বিভাগের দাবি, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সুফল দিতে কাজ করছেন তারা। প্রয়োজনের তুলনায় এটা সম্প্রসারণ করা সম্ভব হয়নি, বা তারপরও আমাদের স্যাররা মাঝে মধ্যে এটা নিয়ে সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা করে আসতেছেন। যদি সম্প্রসারিত হয় তা আমি মনে করি যে এটা কৃষকের জন্য আরও ব্যাপকভাবে এটা কৃষকের উপকারে আসবে। 70-এর দশকে চালু হওয়া এই প্রকল্প 1995 সাল থেকে দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। এই কার্যক্রম ঢিমে তালে চললেও নতুন করে 17টি গুদাম নির্মাণ প্রস্তাবনার পাশাপাশি বাতিলকৃত 20টি গুদাম মেরামতের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। নতুন আলুতে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা, খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে দুশ্চিন্তা। কার্গো চুরি ঠেকাতে বছরে 25 লাখের বেশি FCL কন্টেনার শেডের পরিবর্তে বেসরকারি অফ ডকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পৃথিবীর কোনো বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও ঝুঁকি নিয়ে একমাত্র চট্টগ্রাম বন্দরে এ কাজ করে আসছিল। তবে অফ ডকগুলোর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা না বাড়িয়ে বন্দরের এমন সিদ্ধান্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5,000 ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12,000 ড্রাইভার, হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। অবশেষে এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের FCL কন্টেনার অফ ডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়েছে বন্দরের অভ্যন্তরে FCL কন্টেনার খালাস দিতে গিয়ে জটিলতা সৃষ্টির নানা তথ্য। বন্দরের অভ্যন্তরে এই সকল যানজট এবং হ্যাজার্ডগুলা না করার জন্য আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যাতে সবগুলা কন্টেনার অফডক থেকে ডেলিভারির পারমিশন দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে 1 দশক আগে বন্দরের পাশাপাশি চালু হয়েছিল 21টি অফডক। অফডকগুলো বছরে 6 থেকে 7 লাখ রপ্তানি কন্টেনার এবং 3 লাখ আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে। অফডক থেকেই খালাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। একটা উল্লেখযোগ্য ভলিউম যেটা এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে ডেলিভারি হচ্ছে সেটা চট্টগ্রাম বন্দরের বাইরে ডেলিভারি হবে অফডকগুলোতে। এতে কিন্তু সামগ্রিক অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে। তবে নতুন অফডক নির্মাণ না করে বন্দরের এই সিদ্ধান্ত কার্যকর করা হলে তৈরি পোশাক খাতকেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অফডকগুলোকে অনুমতি দিয়ে জটিলতা নিরসনের কথা বলছেন শিপিং ব্যবসায়ীরা। অবশ্য নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টির জন্য বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অফডকগুলোকেই দায়ী করা হয়। এক্সপোর্টটা খুবই সেন্সিটিভ ইস্যু। এখানে আমরা 1 ঘন্টা ডিলে হলেও আমার ভেসেলটা মিস করি। অতএব এই সক্ষমতা দিয়ে কোনোভাবে তাদেরকে ইম্পোর্ট দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে সহজ সত্ত্বে অফডকের অনুমতি দিতে হবে। তারা যেন নিয়মেভাবে আইন মেনে যেন তারা অফডক
তৈরি করতে পারে। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে 31,68,000 টিউএস কন্টেনার এবং 12 কোটি 32 লাখ মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মাঝে মাত্র 7 থেকে 8 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করছে 21টি বেসরকারি অফডক। নতুন নিয়ম অনুযায়ী অন্তত 25 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করতে হবে এই 21টি অফডককে, যা তাদের সক্ষমতা নেই। এই অবস্থায় আমদানি রপ্তানি কাজে গতি আনতে যেমন অফডকের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সংযোজন করতে হবে অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে মেরিন ফিশারিজ ক্যাডেটদের 43তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সকালে অনুষ্ঠিত এই প্যারেড অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতভয় কাণ্ডারি হয়ে উঠবে। কঠোর অধ্যাবসায় এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কার্যক্ষেত্রে সাহায্য করবে। তিনি আরও বলেন, একাডেমিতে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। চলতি বছর 43তম ব্যাচে 12 জন মহিলা ক্যাডেট সহ মোট 106 জন ক্যাডেটের ট্রেনিং সম্পন্ন হয়েছে। মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে তোমরা হতে চলেছ গভীর সমুদ্রের অকুতভয় কাণ্ডালি। আমার দৃঢ় বিশ্বাস, কঠোর অধ্যাবসায় এবং প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান তোমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। ত্রিপুরায় বাংলাদেশিদের সেবা বন্ধে ক্ষোভ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।